জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদেরের রংপুরের বাসভবন দ্য স্কাই ভিউতে হামলা ও ভাঙচুরের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে উত্তরাঞ্চলের রাজনৈতিক অঙ্গল। এ হামলায় ঘটনার শনিবার দিবাগত রাত 12:30টার দিকে সেনাবাহিনীর সদস্যরা মহানগর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি ও জেলা আহ্বায়ক ইমরান আহমেদকে জনসম্মুখে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় সেখানে পৌঁছান জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সাজিস আলম। এর আগে জাতীয় পার্টির নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ এনে মহানগর কোতোয়ালি থানায় মামলা করতে গিয়েছিলেন ইমতিয়াজ ইমরান। সেখান থেকে ফেরার পথে পায়রা চত্বরে সেনাবাহিনীর জিজ্ঞাসাবাদের মুখে পড়েন তারা। আমরা কোনো রকম অশান্তির মধ্যে রংপুরবাসীকে ফেলতে চাই না এবং আমরা প্রশাসনকে বিব্রতকর করতে চাই না। আমরা নিজেরাই বিব্রত হতে চাই না। আমরা চাই রংপুরের পরিবেশ শান্তিপূর্ণ থাকুক। বাংলাদেশ সেনাবাহিনী দেশের স্বার্থে সব কিছু করতে প্রস্তুত, সেটাই আমরা রংপুরে করে যাচ্ছি। দেশের মানুষের বিরুদ্ধে যেটা যাবে সেটা দলমত নির্বিশেষে আমরা যে খারাপ কাজ করবে তার বিরুদ্ধে আমাদের অবস্থান খুব কঠোর। আপনি কোনোভাবেই মানুষের ক্ষতি হয়, ভ্যান্ডালিজম করা, কোনো কিছু ভেঙে ফেলা, এই জিনিসগুলো করার কোনো অবকাশ আমাদের অবস্থানকালীন সময়ে নেই।